সবাইকে স্বাগতম জানাচ্ছি শফিকুল ল্যাবের। আজকে একটি নতুন ডিভাইস আনবক্স করব। এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড 5009UPr+S+IN। তো আমি এই ডিভাইসটা মূলত amazon.com থেকে কিনেছি এবং আমার মনে হয় যে বাংলাদেশে এটাই প্রথম, কারণ যারা বাংলাদেশের মাইক্রোটিক ভেন্ডর তারা এখন পর্যন্ত এই ডিভাইসটা আনতে পারেনি। তো চলুন দেখি আমরা আমাদের বক্সের ভিতরে কী কী আছে। তো বক্সের ভিতরে আমরা একটা প্যাড এখানে রাখি। প্রথমে দেখতে পারতেছি যে আমরা এখানে মাইক্রোটিকের একটি গাইড দেওয়া, ম্যানুয়াল কুইক গাইড সাইডে রাখি। আমাদের রাউটারটা এখান থেকে বের করি। এই হচ্ছে রাউটার। আমরা একটু নিচে রাখি, দেখি বক্সের ভিতরে কী কী আছে। তো আমরা এটা সাইডে রাখি। তো এখানে একটি পাওয়ার কর্ড দেওয়া আছে, পাওয়ার কেবল 3 পিন প্লাগের। তারপরে হচ্ছে ওয়াল মাউন্টের জন্য যেইটা প্রয়োজন যদি আমরা ওয়ালে মাউন্ট করতে চাই। পাওয়ার গ্রিপ, এটা হচ্ছে একটা গ্রিপ এবং পাওয়ার ব্রিক দেওয়া আছে। তো আমরা পাওয়ার ব্রিকটা বের করি, সাথে বের করতে হবে। আমরা এগুলো একটু সাইডে রেখে দিই। তো এই ছিল মাইক্রোটিক রাউটার RB5009UPr+S+IN। তো আমরা দেখি রাউটারটা। এই রাউটারটার মূল বিষয় এবং মূল প্রতিপাদ্য যেটা আমরা বলতে পারেন যে এটার খাসিয়াত আমরা যেটা বলি বাংলায়, তো সেটা হচ্ছে যে এখানে 8টা পোর্টের প্রথম পোর্টটি 2.5 গিগ স্পিডে ডাটা ট্রান্সফার করে এবং যেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা পোর্টই PO ইন এবং আউট অ্যাট এ টাইম সে পাওয়ার সাপ্লাই দিতেও পারবে এবং পাওয়ার সাপ্লাই নিতেও পারবে এই রাউটারটাকে অ্যাক্টিভ রাখার জন্য। তো এখানে 8টি পোর্ট দেওয়া আছে এবং একটি USB পোর্ট, এটা হচ্ছে USB 3 এবং একটা SFP প্লাস পোর্ট যেটা কিনা সর্বোচ্চ 10 গিগাবিট সার্ভিস দিবে, ট্রান্সরিভার অথবা আমরা যেটি SFP ইউজ করি। একটি ডিসি পাওয়ার জ্যাক যেটা 24 থেকে 57 ভোল্ট ডিসি সাপোর্ট করবে এবং একটি রিসেট বাটন। এখানে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে পাওয়ার 2 পিন পাওয়ার ইন। তো এই মাইক্রোটিক রাউটারটি মূলত সম্পূর্ণভাবে মেটাল বডির এবং এটা হচ্ছে প্যাসিভ কুলিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে। এবং যতটুকু জানা যায় যে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে যে এই রাউটারটি যেটা 5009UPr+S+IN, এটা আরেকটা মডেল আছে আগের ভার্সনটা। তো এটা হচ্ছে তাদের মধ্যে বেস্ট রাউটার যেটা কিনা PO ইন এবং আউটের জন্য। তো এই রাউটারটি মূলত 3টা ওয়েতে আমাদের পাওয়ার সাপ্লাই এবং রাউটারটা অন থাকতে পারে। একটি হচ্ছে PO ইন এর মাধ্যমে এই রাউটারটা অ্যাক্টিভ থাকতে পারে, একটি হচ্ছে ডিসি পোর্টের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে 2 পিন পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। তো এই রাউটারটিতে আছে হচ্ছে 1 গিগাবাইট র্যাম এবং 1 গিগাবাইট স্পেস এবং এটা সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত এই পোর্টগুলোতে সাপ্লাই দিতে পারবে। তো যদি আমরা এই পোর্টগুলা পাওয়ার সাপ্লাই আউট হিসেবে ইউজ করি তাহলে আমাদেরকে অবশ্যই মাইক্রোটিকের ওয়েবসাইট অনুযায়ী এই পোর্টটাকে পাওয়ারটা ইনপুট দিতে হবে। এবং এই রাউটারটা মূলত এই কারণেই সবথেকে বেস্ট হোম ইউজিংয়ের জন্য বা হোম ল্যাব তৈরি করার জন্য, কারণ এই রাউটারটিতে আপনি ওয়্যার গার্ড রাউটার OS ভার্সন 7-এর যেই ফিচারগুলো মূলত ওয়্যার গার্ড, তারপর জিরো টিয়ার, ডকার কন্টেইনার এই রাউটারটার ভিতরেই আপনারা কনফিগার করতে পারবো। তো আমরা একটু দেখি পাওয়ার ব্রিকটা যে এটার কনফিগারেশনটা কী আছে। তো আমরা দেখতেছি এখানে কনফিগারেশন পাওয়ার ব্রিকে ম্যাক্স আউটপুট হবে 2.5 এম্পিয়ার এবং ইনপুট হচ্ছে AC 100-240 ভোল্ট 50-60 হার্জ। 96 ওয়াট হচ্ছে সর্বোচ্চ আউটপুট। এটা খুবই একটি হেভি মাইক্রোটিক পাওয়ার ব্রিক যা দেখতেছি মূলত অন্যান্য পাওয়ার ব্রিকের তুলনায়। তো এই রাউটারটি সেট আপ অবশ্যই করব, যদিও আমি মাইক্রোটিক এক্সপার্ট না, বাট চেষ্টা করব এই মাইক্রোটিক সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করার জন্য যেটাতে আপনারা উপকৃত হবেন এবং কিভাবে জিরো টিআর ওয়্যার গার্ড VPN, জিরো টিআর VPN এবং আমরা VRRP এবং লোড ব্যালেন্সিং এগুলো নিয়েই আমরা চেষ্টা করব আলোচনা করতে, কারণ একটা ছোট হোম ল্যাবে যতটুকু প্রয়োজন ব্যাকআপ এবং ব্যাকআপ সার্ভার সব কিছুর মধ্যেই একটা রাউটার হচ্ছে, এই রাউটারটা হচ্ছে মেইন পার্ট
বিকজ আমি মনে করি যে একটা ভালো রাউটার যেটা কিনা আমার ফায়ারওয়াল আপনার রুটিংয়ে খুব হেল্পফুল, যদিও আমরা এই রাউটারটা ফায়ারওয়ালার মতো আমাকে অ্যাড ব্লকিং এইসব সার্ভিস দিবে না, বা আমরা মোবাইলটা ওইভাবে ম্যানেজ করতে পারবো না, এটা সম্পূর্ণ যারা এক্সপার্ট লেভেলের তারা ছাড়া এই রাউটারটি ইউজ করাটা খুবই একটু কষ্টসাধ্য। তো যদিও আমি আবার বলতেছি যে আমি এক্সপার্ট না, বাট কিছুটা টুকটাক মাইক্রোটিক সম্পর্কে ধারণা আছে দেখেই এই রাউটারটা কেনা এবং আপনাদের সাথে শেয়ার করা। তো এই রাউটারটি মূলত আজকে এসেছে, আমি জাস্ট কিছুক্ষণ বলতে গেলে বিকেলের দিকে এটা রিসিভ করি, তো এই কারণে আপনাদের সামনে নিয়ে আসা। ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।